আজকে কি রান্না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এইখানে চুলাতে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এবং পেঁয়াজটা পরিমাণ মতো ভেজে নিব। নেওয়ার পরে আমি রান্নাটা শুরু করব। তো আপনারা যদি কেউ করলা ভাজি না খেতে পারেন তাহলে এইভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবারই ভালো লাগবে। তা আমিও করলা ভাজি খেতে পারতাম না, কিন্তু ডাক্তারে বলছে আমার ডায়াবেটিস, এই জন্য করলা ভাজি বেশি বেশি খাইতে। এই জন্য আমি করলা ভাজি প্রায় সময় রাখার চেষ্টা করি। তো করলা ভাজিটা হইতে হইতে আমি আরেক চুলায় রান্না করব চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ভুনা করব আজকে। তবে এক এক দিন এক এক রকমভাবে রান্না করে খেতে ইচ্ছে করে। আমার কাছে চিংড়ি মাছটা ভেজে রান্না করলে বেশি মজা লাগে, কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে আজকে ভাজবো না, আজকে এমনি ভুনা করব। কারণ ছেলেরা মাদ্রাসা থেকে চলে আসবে, তো তাদের জন্য খাবার রেডি করতে হবে দ্রুত। এজন্য এইভাবে ঝটপট চিংড়ি মাছটা ভুনা করে নিব। তো এই রান্নার ফাঁকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি নতুন, আর যদি ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না কার কাছে কেমন লাগে, তো আমার কাছে তো এভাবে রান্না করলেই অনেক মজা লাগে। রান্না করাটা মেয়েদের একটা আর্ট, এইটা মেয়েদের প্রফেশন। আর রান্না খেয়ে যখন প্রিয় মানুষটা বলে যে অনেক মজা হয়েছে, তখন আসলে মনে হয় যে আমি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। তাই আপুরা সবসময় চেষ্টা করবে প্রিয়জনকে রান্না করে খাওয়ানোর এবং তাদের কাছ থেকে বেশি বেশি ভালোবাসা অর্জন করার। আমি প্রথম অবস্থায় তেমন কোনো রান্না পারতাম না, কিন্তু আমার জামাই আমাকে রান্না শিখাইছে। আলহামদুলিল্লাহ, উনিও অনেক সুন্দর রান্না করতে পারে। তো গল্পের মাঝে মাঝে এইদিকে আমার উস্তা ভাজিটা হয়ে গেছে। উস্তা ভাজিটা এবার আমি নামিয়ে নিব, কারণ এর থেকে বেশি হয়ে গেলে আর ভালো লাগবে না। তো ফাইনাল লুকে আমি বাটিতে নিয়ে নিয়েছি উস্তা ভাজিগুলা। আর এইদিকে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চিংড়ি মাছটা মশলার মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ ভালোভাবে মাছগুলা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিব, এবং পানি অ্যাড করার পরে কিছুক্ষণ যাবার পরে পানিটা কমে গেছে। এবার আমার রান্নাটা হয়ে গেছে। এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো রান্নাটা প্রায় শেষের পথে। বাচ্চারাও চলে আসবে, খুব তাড়াহুড়া করতেছি। যে কোনো মাছের রান্নার পরে এভাবে জিরা বাটাটা দিয়ে দিলে আমার কাছে অনেক মজার লাগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।